আল্লাহকে কখনো এক বলবেন না। আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে, আমাদের মারাত্মক ভুল, ঐতিহাসিক ভুল। তবে আমি খুব তদন্ত করে, গবেষণা করে, পড়াশোনা করে তবে আপনার কাছে তথ্যটা আমি পেশ করছি, তার আগে নয়। আর এই ভুইফোড় বক্তা বলতেছে আল্লাহকে এক বলা মারাত্মক ভুল, বলছে ঐতিহাসিক ভুল। বলুন মুসলমান যে বলবে আল্লাহকে এক বলা ভুল, ঐতিহাসিক ভুল, ও মুসলমান থাকবে? ঈমান থাকবে? এ বেরাদারান ইসলাম, আপনি কোরআন শরীফ দেখুন, কোরআন শরীফ খোদার কালাম, সূরা ইখলাস, আপনি প্রথম আয়াত দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক। এ বেরাদারান ইসলাম, আল্লাহ এক, আহাদ মানেও এক, আর ওয়াহিদ মানেও এক। কোরআন শরীফে আহাদও বর্ণিত হয়েছে আর ওয়াহিদও বর্ণিত হয়েছে। ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক, লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। মুসলমান দেখুন বেরাদার, দেখেন আপনাদেরকে বলি, সূরা ইখলাসে বলা হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আর আপনার 6 পারা সূরা বাকারা 163 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া। দেখুন আপনি এখানে ওয়াহিদ অর্থাৎ এক আল্লাহ, আল্লাহ ব্যতিরেক আর দ্বিতীয় কেউ নেই। এ বেরাদারান ইসলাম, যে বক্তা বলবে যে আল্লাহকে এক বলা চলবে না, ওর কথা গলত কথা, ভুল কথা, কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, ও ব্যক্তি কোনদিন মুসলমান হতে পারে না। আপনি মশলা বুঝে নিলেন। এ বেরাদার আরেকটা মশলা বলি, যদি কোনো লাশ, কোন ব্যক্তির লাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তবে তার জানাজা পড়া যাবে কিনা? দেখুন ফাতা এ বাহারের শরিয়াত আপনার 20 খণ্ডে বিভক্ত, এ চতুর্থ খণ্ডে আপনার 128 পৃষ্ঠায় মশলা বর্ণিত হয়েছে। দাওয়াতে ইসলামীর প্রিন্ট, জানাজা কা ওয়া মওজুদ হোনা, অর্থাৎ জানাজা পড়ার জন্য মৃত ব্যক্তির লাশ সামনে হতে হবে, यानी कुल या अक्सर, पूर्ण लाश अथवा अर्धेक বা নিসফে মা সার কে মौजूद होना, অর্থাৎ মাথা সহ অর্ধেক অংশ, মাথা সহ অর্ধেক অংশ যদি মौजूद হয় তবে তার জানাজা পড়া যাবে, আর যদি না হয় তবে তার জানাজা পড়া যাবে না। হানাফি মাযহাব মোতাবেক ওকে আপনার চূর্ণ বিচূর্ণ যদি হয়ে যায়, গোশতের টুকরা আলাদা হয়ে যায়, তো সেটাকে গছিয়ে কাপড়ে জড়িয়ে দাফন করে দিতে হবে। আর জানাজা পড়ার জন্য পুরা দেহ অথবা অর্ধেক মাথা সহকারে যদি হয় তবেই তার জানাজার নামাজ পড়া যাবে। মুসলমান, এটাই হলো সঠিক মশলা। তাই আপনাদেরকে বলি, যে বক্তা বলেছে আল্লাহকে এক বলা যাবে না, এই রকম বক্তাকে বয়কট করুন। এই রকম বক্তার বক্তব্য শোনা মুসলমানের জন্য হারাম। এ বেরাদারান ইসলাম, সুতরাং এই রকম বক্তা থেকে পরেজ করুন। এখান থেকে আলহামদুলিল্লাহ।